আমরা এটা আমার একার কথা বলা হয় নাই, কিন্তু বলা হয়েছে হাসান হোসেন আলী ফাতেমা, হাসান হোসেন আলী জহুরা নবীর বংশ হইল তারা, রোহানি সন্তান হলো জগৎ ভরা, হজবি নজবি দুটি ধারা। একটা হলো জন্মের সন্তান আর একটা হলো রোহানি সন্তান। তাই আমরা হইলাম রোহানি সন্তান। ওই আপনার দাদু কইলেন আবু জেহেলের কথা তো কইলেন না, লাহাবের কথা তো কইলেন না। আল্লাহ নূরের নবী, নবীর নূর কি এত খারাপ নেই যে আবু জেহেল হইল আবু লাহাব হইল? খারাপ হইল কি না হইল কইতাম আমি, কিন্তু তুমি তো কয়ে গেলা যে এক বাপের 10 বলা, 10 জনই বাপের বাদ দে না, দুই একজন আবার তেরা বেকাও থাকে। ওই আবু জেহেল আবু লাহাবের হইলে তেরা বেকাটা। আমি এটার মধ্যে আর কোনো কথা বাড়াবো না। বলছে দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ। এটা তোমার কথা মানা না, এটা যদি তুমি বুঝো না। আমি কি কম, ওই যে কইছিল আমার ওস্তাদ কইছিল কি যে বুঝো না তাও তো বুঝো না। কথাটা তো এরকম হয়ে গেল। কারণ হলো দোষী খোঁজে দোষ, গুণী খোঁজে গুণ। এটা কোন পালায়, কোন কথায়, কার বলার চলে? এটা শিষ্যের পালা নিয়ে গুরু রেখে এই কথা বলা যায় কিনা যে দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে গুণ? এটা এই পালার কথা না। এইভাবে শিষ্য হয়ে কখনো বলা যাবে না, এটার একটা বেয়াদবি হয়। কেন মা বাবাই কি সন্তানের দোষ খুঁজে না? এত রাত্রে বই গেছি দোষ খুঁজে না? কাম কাজ ফলে দিয়ে হন যে তাস খেলাইতেছ ধরে না, দোষ ধরে না? বাবা আরে বুড়া বয়সে গান করি, ও সময় পাশের বাড়ি বসে তাস খেলাইতেছি। ওই যে 29, এই 29 খেলা আমিও যে খেলতেছি। খেলতে খেলতে খাওয়ার সময় শেষ, খাওয়ার সময় পার হয়ে গেছে। আমার বাবাই পিস দিয়ে যে কানে ধরে টাইনে বাড়ি পর্যন্ত তুলিয়েছে। আমার বাবার নাম আমজাদ আলী। দোয়া করবেন, নাই হায়াতের দুনিয়া শেষ করে গেছে আমার মা বাবা, চলে গেছে। আমি এখন হাস আসতেছে, আমি গাই গান বয়তি মানুষ। আমার বাবা এবারে কান ধরে পাশের বাড়ি থেকে, ওই যে রিটার্ন বাড়ি থেকে, আচ্ছা মানে আমার বাড়ি পশ্চিম বর্ষের বাড়ি থেকে, আমার চাচার বাড়ি থেকে কানে ধরে, কানটা সাল লইলে, কানটা ধরে একটা আইনে আমার বাড়িতে ভাত খা। এটা কি বাবার দোষ হয়েছে? বাবার দোষ হয়। বাবা যখন স্কুলে ছাত্র ছাত্রী যায় তখন মাস্টার কি তার দোষ খুঁজবে না? দোষ যদি না খুঁজে, দোষ যদি ধরে দেওয়া না হয়, বইলা দেওয়া না হয়, তাহলে সেই দোষ করতেই থাকবে। এটা যে একটা দোষ, এটা সে বুঝবে না। শিখতে হবে, শিখতে হবে। আমি যখন ক্লাস 2-তে পড়ি না, ক্লাস 3-তে পড়ি, তখন আমাদের বাড়ির পাশে আর একজন, ওর নাম আমজা, আমার বয়সে বড়, টিনের চাল স্কুলের। ওর আমি হইল ডাইন ভর্তি খেলি। ডাইন ভর্তি কি ছিলেন খেলাটা? ছোট্ট একটা কাঠি, এত বড় লম্বা ডান্ডি, এটা দিয়ে বাড়ি দেয়, এটা নাম আমরা ডাইন ভর্তি কই যাবো। লরি ভর্তি, লরি ভর্তি, লরি ভর্তি, লরি ভর্তি আছে আমাদের এলাকায় ডাইন ভর্তি। এটা খেলি, সারে যে আবার আর একটা ক্লাস নিতেছে, এটা মাথায় আমাকে ঢুকলো না যে এই পুঁতি যে লাগে ওই চালের, টিনের চালের উপর পরে, এটা তো বিরক্তকর করার সময়, কিন্তু এটা আমাকে মাথায় কোনো কাজ করতেছে না। সারে বাইরে এসে ডাকছে, এদিকে গেছি, তোরা দুইজন, তুই ওর কান কর, ও তোর কান ধরবো। কি করুম, বেতলে একটা রয়েছে, মায়ের খাওয়ার তো কান ধরা ভালো। ও আমার কান ধরে বসলো, আমি ওর কান ধরলাম, কয় হাট। হাঁটতে হাঁটতে আমার একটা ফুকুর বাড়ি আছে ওই জায়গায়,
ওই পুকুর বাড়ি পর্যন্ত গেছি, পিছনে আবার 4-5 জন পাঠাইছে, আমরা কেউ কারো কান ছাড়ি কিনে দেখাচ্ছি। ছোটবেলার কাহিনী। ওই স্যারের নাম জালাল স্যার। ওই পর্যন্ত গেছি, আবার এই পর্যন্ত আসছি, কান ধরে ঘুরাইছে। কারণ আমরা দোষ করছি নাকি বাবা? বাবা বুঝতে পারিনি দোষ করছি, কিন্তু ওই শাস্তি দেওয়াতে আর এই দোষ কোনোদিন করা হয় নাই। কাজেই বাবা মা দোষ খুঁজবে, ডাক্তার রোগীর দোষ খুঁজবে, উস্তাদ ছাত্রের দোষ খুঁজবে, পীর তার ভক্তের দোষ খুঁজবে। আর যদি সেই দোষ না খুঁজে তাকে ছাইড়া দেওয়া হয়, তাহলে সে কোনোদিনই শুধরাইতে পারবে না। কাজেই দোষী খুঁজে দোষ, গুণী খুঁজে গুণ, এটা সব জায়গায় চলে না। বাপ মা দোষী না, বাপ মা সন্তানের দোষ খুঁজে তাই বলে সে দোষী না। মাস্টার ছাত্রের দোষ খুঁজে, ছাত্র ছাত্রীর দোষ খুঁজে তাই বলে সে কখনো দোষী না। আমি আর কোনো বাড়তি কথা বলবো না। শুনেছি আর একটা কথা, কয় দরবারে পুরো 6 হাজার হাজার মানুষে কত কাজ কামে ব্যস্ত, শুভ আর হিমি আমার ছেলে আর মেয়ে, এরা দুজন কোনো কাম করে না। এরা হইলো জন্মের সন্তান, আর যারা রুমাল ঘাড়ে দিচ্ছে, বাঁচালে ঘাড়ে দিচ্ছে, বিভিন্ন কাজে ব্যস্ত, তারা হইল রুহানি সন্তান। তাই তো, এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম বাবা। কারণ পীর মুর্শিদের বীজে যেই শিশুটির জন্ম হয়, সেও ওলি আল্লাহর বীজে জন্ম হইলে সেও একজন ওলি আল্লাহ পর্যায়ের লোক। অতএব কারণে আমার চাতক শাহ বাবা, সে আল্লাহর ওলি, হাজার হাজার ভক্তবৃন্দ আছে, তারাই তো কাজ করবে। চাতক শাহ বাবা যারা জন্ম দিছে, ও কিসের ছাতার কাজ করবে? ভক্তরা এসে ওই ফুলাপানের পায়েও ভক্তি দিয়া পড়বে। এটাই নিয়ম। তুমি ইচ্ছা করে এখানে জন্ম নাও নাই, আমি ইচ্ছা করে এখানে জন্ম নেই নাই, আমার কর্মগুণে এখানে আমাকে পাঠানো হয়েছে নাকি বাবা? কাজেই যে নাকি চাতক শাহ বাবার ওরসে জন্ম হয়েছে, যার তারা আল্লাহ এখানে পাঠাইছে। কাজেই সে পয়সা পয়সাই খাইব, পয়সা থেকে খালি ভক্তি লইব, এটাই তার কথা। এর মধ্যে যদি এক বিন্দু ভুল করো যে না ও তো আমার বয়সে ছোট, ও তো ফুলাপান, ও তো কিছু বুঝে না, ও কোনো কাজ কাম করে না, ওরা আমি ভক্তি করবো কেন, ওরা আমি মানবো কেন, তাহলে তুমি ভক্তের কাতার থেকে বাতিল হয়ে যাবে, তুমি জাহান্নামে তোমার জায়গায়। এটা বলে তবে হ্যাঁ, যিনি গুরু হয় তার সন্তানদেরকে ওই রকম বুঝায় যে বাবা হাজার হাজার ছেলে মেয়েরা আসে, আমি যখন থাকবো না তখন তোমরা যেন অন্তত আমার যে অভাবটা, ওদের মনের ভিতরে যে দুঃখটা, সেই দুঃখটা যেন ওরা না পায়, তোমরা ওদেরকে মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া আমার এই ব্যথাটা যেন ওরা ভুলে থাকতে পারে তোমাদের মধ্যে। সেই শিক্ষাটা গুরু দিয়ে যায়, চাতক শাহ বাবা দিয়ে দিচ্ছে। আমি আর কি বলবো,